এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব পিএসসি 2025-এর মক টেস্ট নম্বর 6। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের প্রথম বাংলা রচনা হলো মহাভারতের উপক্রমণিকা, বাসুদেব চরিত, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, মহাভারতের উপক্রমণিকা। 2 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস ভণিতা ব্যবহৃত হয়েছে কতবার? 105 বার, 106 বার, 107 বার, 110 বার। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 107 বার। 3 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার আবিষ্কারক কে? চন্দ্রকুমার দে, দীনেশ চন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, দীনেশ চন্দ্র সেন। 4 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1920, 1921, 1922, 1923 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 1923 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় প্রকাশিত হয়? 20টি, 21টি, 22টি, 23টি। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 23টি। 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পঞ্চম খণ্ডটির নাম কি? নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড। এখানে সঠিক অ্যান্সার হবে বি, ভারখণ্ড। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লিখিত হয়েছিল তালপাতায়, চিরকুটে, তুলট কাগজে, মন্দির গাত্রে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, তুলট কাগজে। 8 নম্বর প্রশ্ন, সতী নাটকটির রচয়িতাকে? অমৃতলাল বসু, গিরিশচন্দ্র সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, আমাদের থাক মিলিত অগ্রগতি, একাকী চলতে চায় না এরোপ্লেনে কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, প্রাচীন মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। সঠিক অ্যান্সার হবে বি, মাত্রাবৃত্ত। 10 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গে সীতাকে যে নামে সম্বোধন করা হয়নি তা হল সুহাসিনী, সুকেশিনী, সুলোচনা, ইন্দুনী ভাষা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সুহাসিনী। 11 নম্বর প্রশ্ন, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া পদকর্তাকে? গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে সি, চণ্ডীদাস। 12 নম্বর প্রশ্ন, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী পদকর্তাকে? গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে এ, গোবিন্দ দাস। 13 নম্বর প্রশ্ন, 20 বছর পরে কবিতায় কোন পাখির উল্লেখ নেই? কাক, পেঁচা, চিল, শকুন। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, শকুন। 14 নম্বর প্রশ্ন, 20 বছর পরে কবিতায় পংক্তি সংখ্যা কত? 17টি, 25টি, 27টি, 30টি। সঠিক অ্যান্সার হবে সি, 27টি। 15 নম্বর প্রশ্ন, হাল ভেঙে সে নাবিক হারিয়েছে দিশা, তখন সে চোখে কি দেখে? সবুজ ঘাসের দেশ, দারুচিনির দ্বীপ, পাখির নীড়, বনলতা সেন। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সবুজ ঘাসের দেশ। 16 নম্বর প্রশ্ন, শীতের ওড়নি পিয়া গিরিশের বা পদকর্তাকে? গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে ডি, বিদ্যাপতি। 17 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের নাটকটি হল হোমশিখা, তুলির লিখন, রঙ্গমল্লী, চম্পা। সঠিক অ্যান্সার হবে সি, রঙ্গমল্লী। 18 নম্বর প্রশ্ন, পাষাণ দিয়া গরিলা বিধাতা হিয়া তোর কার? রাবণের, লক্ষণের, সরমার, মেঘনাথের। সঠিক অ্যান্সার হবে বি, লক্ষণের। 19 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যসঞ্চয় নামটি কার প্রদত্ত? চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের, সত্যেন্দ্রনাথ দত্তের নিজের।
এখানে সঠিক অ্যান্সার হবে সি, রবীন্দ্রনাথ ঠাকুরের। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মাথুর রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। এখানে সঠিক অ্যান্সার হবে এ, বিদ্যাপতি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।